আছে ফিতনা। আমরা ইদানিং ফিতনার মধ্যে বেশি নিমজ্জিত। অশান্তি সৃষ্টি করা, ফিতনা সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা যে কত বড় গুনাহ এটা আমরা জানি না। আজকে আমরা কোরআন থেকে শুনবো। যারা ফিতনা সৃষ্টি করে এরা হচ্ছে মূলত পক্ষে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের কথা সূরা বাকারার 12 নম্বর আয়াতে বলেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। যখন মুনাফিকদেরকে বলা হয় যে জমিনে তোমরা ফিতনা সৃষ্টি করো না, অশান্তি সৃষ্টি করো না, বিশৃঙ্খলা সৃষ্টি করো না, কিন্তু তারা বলে যে আমরা তো যে কাজ কর্মের মাধ্যমে যেটা করতেছি আমরা তো শান্তি স্থাপনকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা যে কাজ করতেছে ওইটা শান্তি নয়, ফিতনা। ওরা অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা সমাজে এটা সৃষ্টি করতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি কথা এবং কাজ দিয়ে ফিতনা সৃষ্টি করে, সমাজে অশান্তি সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, আপনার কথা দ্বারা আপনার কাজ দ্বারা যদি সমাজে অশান্তি সৃষ্টি হয়, সমাজে ফিতনা সৃষ্টি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। মানুষকে হত্যা করলে যে গুনাহ হয় ওর থেকে মারাত্মক গুনাহ হচ্ছে অশান্তি সৃষ্টি করা। এটা তো আমরা কেয়ারই করি না যে আমার একটা কাজের দ্বারা একটা সুন্দর পরিবেশ পরিস্থিতি আছে, আমার কাজের দ্বারা এখানটা বিশৃঙ্খলা ঘটে গেল, আমার একটা কথার দ্বারা বিশৃঙ্খলা হয়ে গেল, আমার একটা কথার দ্বারা এখানে অশান্তি সৃষ্টি হয়ে গেল। যত মানুষ আপনার কথার দ্বারা অশান্তি পড়ছে, বিশৃঙ্খলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কয়জন মানুষকে হত্যা করলে যে গুনাহ হতো তার থেকে বেশি গুনাহ তোমার আমলনামায় হবে। এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে আমার কথা এবং কাজ দ্বারা যেন সমাজে অশান্তি সৃষ্টি না হয়, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, ফিতনা সৃষ্টি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রদের 25 নম্বর আয়াতে বলেন যে ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসারা ওয়া ইফসিদুনা ফিল আরদ উলাইকা লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ্দার। যারা আল্লাহর সাথে অঙ্গীকার করার পরে ওয়াদা ভঙ্গ করে, যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, আর যারা এই ফিতনা সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, এরা হচ্ছে অভিশপ্ত। আল্লাহর পক্ষ থেকে এরা হচ্ছে অভিশপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম সুউদ্দার, আর তাদের স্থান হবে জাহান্নামের মধ্যে নিকৃষ্টতম স্থানে। তাহলে আমরা এই বিষয়ে খুব সতর্ক থাকবো। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শান্তি স্থাপন হওয়ার পরে তোমরা জমিনে, সমাজে, পরিবারে, রাষ্ট্রে কোনো জায়গা তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না, ফিতনা সৃষ্টি করো না, অশান্তি সৃষ্টি করো না, বিপর্যয় সৃষ্টি করো না। যদি বোঝো এইটা তোমাদের জন্য ভালো। অশান্তি সৃষ্টি হয় কেমনে? ভালো কাজকে বাধা দেওয়ার মাধ্যমে আমরা অনেক সময় কথা কাজ দিয়ে অশান্তি সৃষ্টি করি, বিপর্যয় আমরা সৃষ্টি করি, বিশৃঙ্খলা সৃষ্টি করি। একজন মানুষ নামাজি ছিল, নামাজি হলো, আপনি বললেন তুমি তো বড় নামাজি হয়ে গেছো, আপনার ওই কথার দ্বারা ও আঘাত পেয়ে দেখেছে নামাজি ছেড়ে দিচ্ছে। একজন মানুষ পর্দা করতো না, পর্দা করা শুরু করতেছে, আমরা তাকে নিয়ে কটূক্তি করি, বিশৃঙ্খলা, একটা বিশৃঙ্খলামূলক কথা বললাম। একজন মানুষ দাড়ি রাখছে, আমরা বলি তুই বড় হুজুর হয়ে গেছো, পাঞ্জাবি পায়জামা টুপি পরছে, তুমি তো বড় হুজুর হয়ে গেছো। একজন মানুষ ইসলামের ভালোগুলো কাজ যখন করে, আল্লাহর কাজগুলো করে, সেখানে এমন কথা বলা যে কথা বলার দ্বারা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। এইটা হচ্ছে মানুষকে হত্যা করার চাইতেও মহা অপরাধ। অনেক সময় দেখা যায় মসজিদে ফজরের নামাজের পরে আপনার কেউ যদি কোরআনের একটা আয়াত শিক্ষা করার চেষ্টা করে, একটা আয়াত শিক্ষা করার চেষ্টা করে, একটা অধ্যায় শিখার চেষ্টা করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 100 থেকে 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয় ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। প্রত্যেকটা জায়গায় মানুষ যদি এইভাবে করতো, কিয়ামতের ময়দানে আপনি দেখবেন যে আল্লাহ আপনার আমলনামায় নফল ফরজ নামাজের ঘাটতি আছে, আল্লাহ নফলতে পূরণ করে দেবেন। আপনি দেখবেন আপনার আমলনামায় হাজার হাজার নফল নামাজ, আপনি বলবেন আল্লাহ এত নফল নামাজ করতে কি আসলে আমি তো পড়ি নাই।
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে, তুমি না প্রত্যেক দিন সকালবেলা কোরআনের একটা আয়াত শিখার চেষ্টা করছিলে, একটা অধ্যায় পড়ার চেষ্টা করছিলে, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তোমার আমল নামায় হাজার হাজার নফল নামাজের সব দিয়ে দিছেন। কিন্তু আমরা যদি সেইটা বলি যে এইগুলো বাদ দিয়ে তোমরা রাজনৈতিক আলোচনা সেখানে হয়, তাহলে সেখানে আপনার কথা দ্বারা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল। কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষ হত্যা করলে যে গুনাহ হবে, সেই গুনাহ আপনার আমল নামায় হবে। একজন মানুষ কোরআন শেখে, সেখানে যদি বলে কতকাল তোমরা কোরআন তেলাওয়াত করবা, কতকাল ধরে তোমরা পড়বা, একা পড়তে পারো না, কথার দ্বারা বিশৃঙ্খলা সমাজে সৃষ্টি হলো। ওই কয়জন মানুষকে হত্যা করলে যে গুনাহ হতো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। আপনি বলবেন যে আল্লাহ আমি তো এত মানুষ হত্যা করি নাই। আল্লাহ বলবেন তোমার কথার দ্বারা, কাজের দ্বারা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, অশান্তি সৃষ্টি হয়েছে, অরাজকতা সৃষ্টি হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই হত্যার গুনাহ দিয়ে দিছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন উনজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। মানুষ কি দেখে না এর আগে আদম থেকে নিয়ে এই পর্যন্ত যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে, ফিতনা সৃষ্টি করছে, বিশৃঙ্খলা সমাজে সৃষ্টি করছে, তাদেরকে আল্লাহ কিভাবে শাস্তি দিয়েছেন? তোমরা কি এটা দেখো না? তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি বয়ানে এটা শোনো না যে আল্লাহ রাব্বুল আলামিন যারা ফিতনা সৃষ্টি করে এদেরকে কি সেভাবে শাস্তি করছেন? তোমাদের কি মরার ভয় নাই? কবরের কি তোমাদের ভয় নাই? তুমি কি চিন্তা করছো এই পৃথিবীতে তুমি স্থায়ীভাবে থাকবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোকে জান দিছি আমি, সম্পদ দিছি আমি, তুই যখন অসুস্থ হয়ে হাসপাতালে বেডে থাকিস তখন তোর দুর্বলতা এতটা কাজ করে, তখন পৃথিবী তোর কাছে একদম সংকীর্ণ মনে হয়। জাহিদ আমার জীবনে কি হলো? এই জন্য আমরা আমাদের কথা, আমাদের কাজ কোনো দ্বারা যেন সমাজে অশান্তি সৃষ্টি হয় এমন কথা কাজ আমরা বলবো